অনেক সময় বিভিন্ন ফিল্ডে এমন কিছু ডেটা থাকে যেগুলো ইউনিক হবে, অর্থাৎ কখনোই ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু টাইপ করার সময় যদি কখনো আমরা ডুপ্লিকেট কোনো ডেটা এন্ট্রি করে ফেলি, সেক্ষেত্রে আমাদেরকে জন্য একটা এরর অ্যালার্ট দেয়। সেই পদ্ধতিটি আমরা আজকে দেখব এবং সেই সাথে আরও দেখব যে অনেক সময় অনেকগুলো ডেটার মধ্যে হয়তোবা দেখা যাচ্ছে যে অনেকগুলো ডুপ্লিকেট ডেটা থেকে যায় এবং সেখানে কতগুলো ইউনিক ডাটা এবং সেখানে মোট কয়টি ইউনিক ডাটা রয়েছে সেগুলো আমরা দেখতে পারি। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল যে সেলটি আমরা দেখতে পাচ্ছি সেখানে ডেটাগুলো ইউনিক হবে। এজন্য এখানে ডুপ্লিকেট কোনো ডেটা আসলেই আমাদেরকে একটা এরর অ্যালার্ট দেবে। সেই জন্য আমরা এখানে জাস্ট এই সেলটি সিলেক্ট করে নিলাম। প্রথমে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে চলে যাচ্ছি ডেটাতে, যেখানেই থাকি না কারণ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের থেকে আবার ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে আমরা এখানে সেটিংসে চলে যাব। এখান থেকে অ্যালাউ কাস্টম দিব এবং এখান থেকে ফর্মুলা লিখব। তো এখানে লিখবো আমরা ইকুয়াল কাউন্টিভ COUNT কাউন্টিভ এরপর ফার্স্ট ব্র্যাকেট। তারপর আমরা এখান থেকে এই জাস্ট এই রেঞ্জটাকে এখানে দেখিয়ে দেব এবং এটাকে লক করে দেব। তো এই লকের বিষয়টি আমরা পূর্ববর্তী কোনো একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, সেজন্য এখানে আর আলোচনা করলাম না। এবার আমরা কি করব যে এখানে বলে দেব যে কমা দিয়ে রেঞ্জ দিতে হয়। আমরা জানি কাউন্টিভের স্ট্রাকচারটা হচ্ছে রেঞ্জ, আমরা কতটুকুর মধ্যে কাউন্ট করব, কি কাউন্ট করব। এখানে আমরা একটা প্রথম সেল দিয়ে দিলাম যে এটার মধ্যে ডুপ্লিকেট যদি তুমি ডেটা পাও, তো এটাকে আমরা জাস্ট ইকুয়াল 1 মানে হচ্ছে ট্রু, মানে এই কন্ডিশনটা ট্রু যদি হয় তাহলে সে কী করবে, তাহলে সে এরর অ্যালার্ট দিবে। আমরা এখানে এররটা আমাদের মতো করে সেট করতে পারি। আমি জাস্ট এখানে স্টপই লিখে দিলাম। এখানে আমরা যে মেসেজটা দেবো সেটাই সে প্রদর্শন করবে। আমি লিখে দিলাম ডুপ্লিকেট ডেটা ফাউন্ড, প্লিজ try with another। যাই হোক, আমরা যে মেসেজটা দিতে চাই সেটি আমরা দিয়ে দিচ্ছি। আমরা লক্ষ্য করি যে এবার আমরা যদি এখানে টাইপ করি সেকেন্ড, এখানে 2 টাইপ করি, কোনো প্রবলেম নাই। এখানে আমরা যদি আবার এখানে x1 2 C3 দিলাম, প্রবলেম নাই। এখন যদি আমরা কোনো কারণে প্রথম ডেটাটা আবার এন্ট্রি করে ফেলি, লক্ষ্য করুন আমাদেরকে একটা এরর দিচ্ছে, অ্যালার্ট দিচ্ছে স্টপ এবং ডুপ্লিকেট ডেটা ফাউন্ড, প্লিজ ট্রাই উইথ অ্যানাদার। আমরা এখানে রিট্রাই করে এখানে যতক্ষণ পর্যন্ত এটাকে কারেকশন করব না ততক্ষণ পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি চলে আসছে। আবার ইউনিক কোনো ডেটা একটা এন্ট্রি করে দিই, তাহলে দেখবেন কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি অনেক সহজেই। এবার আমরা চলে যাচ্ছি যেটি বলছিলাম, এবার আমরা চলে আসলাম যেখানে অনেকগুলো ডেটা রয়েছে, ডুপ্লিকেট অনেকগুলো ডেটা রয়েছে। এখানে কতগুলো ইউনিক ডেটা রয়েছে, ডুপ্লিকেট ডেটাগুলো বাদ দিয়ে জাস্ট ইউনিক ডেটাগুলো আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা খুব সহজেই এখানে ডেটা থেকে জাস্ট রিমুভ ডুপ্লিকেটস এখানে ক্লিক করলে আমরা এখানে ওকে করে দিলে দেখতে পাচ্ছি যে এখানে মোট 6টি ইউনিক ডেটা ছিল, যেগুলো বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্নবার হয়তো এসছে। তো এভাবে আমরা কোনো একটি ডুপ্লিকেট ডেটার মধ্যে থেকে জাস্ট ইউনিক ডেটাগুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং কিভাবে আমরা কোনো একটা সেলের মধ্যে ডুপ্লিকেট ডেটা এন্ট্রি করলে সেটিকে যেন বাধা দেয়, সেই ব্যবস্থাটি আমরা দেখলাম। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।